আজ একটা খুব চটজলদি অথচ খুব টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি কিছু সবজি নিয়েছি, বেশ রং বেরঙের, মানে খাবারের মধ্যে যদি এরকম বিভিন্ন বেশ রং বেরঙের সবজি ব্যবহার করা হয় দেখতে বেশ ভালো লাগে, তাই না বলো? আমার তো ভীষণ পছন্দ হয়, মানে নিজের সাজ পোশাকের সাথে ফুডেও বেশ যদি এরকম বিভিন্ন রং ব্যবহার করা যায়। এবার এর জন্য আমি যেমন সবজিগুলো কিছু আগের থেকে রেডি করে নিয়েছি। এবার এটার দুটো ডিম আমি ফেটিয়ে নিলাম। আমি এটা যে বানাচ্ছি এটা দুজনের জন্য, সেই হিসাব করে বানাচ্ছি। আর 2 টেবিল স্পুন নিলাম বেশ উঁচু উঁচু করে ওটস নিলাম। এবার ওর মধ্যে কিছু যেমন আদা কুচি, একটু লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু গাজর কুচি, কিছু সুইট কর্ন নিচ্ছি, আর একটু ক্যাপসিকাম। যেরকম যে যেমন সবজি মোটামুটি যার বাড়িতে যেমন থাকে সেগুলো দিয়ে এটা অনায়াসেই করে ফেলা যায় আর কি। এখন তো এই মানে সিজনে এগুলোই পাওয়া যায়, না হলে শীতে হলে একটু মানে ব্রকলি বা ফুলকপি গ্রেট করি, বা একটু বাঁধাকপি, একটু বিনস, এরকমও মটরশুঁটি সবই দেওয়া যায়। এবার একটু দেখলে নুন দিলাম স্বাদ মতন, আর একটু দুধ দিলাম, দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিলাম। এবার যে ফ্রাই প্যানে এটা আমি আজ বানাবো সেটাকে আগে আমি শুকনো গরম করে একটু নিয়েছি, নিয়ে তারপরে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে তেলটা খুব একটা বেশি লাগে না, এতে অল্প তেলেই খুব সুন্দর হয়ে যায়। তেলটা যেই গরম হয়ে গেছে তখন আমি ডিম আর এই সবজির যে ওটস দিয়ে যে মিশ্রণটা সেইটা পুরোটা ঢেলে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি সিমে রেখে দিয়েছি, কারণ ডিম আছে, নাহলে তাড়াতাড়ি তলাটা ধরে যাবে এবং আস্তে পুড়েও যেতে পারে। নিয়ে ওটা ঢেকে দিলাম, দিয়ে আরেকটা রেডি করে নিই। ওটাতে আমি দুজনকে ওটা দিয়ে সার্ভ করবো, আর এটাতেও তাই দুজন। আমি এই রেশিওতেই এটা করছি যে 2 টেবিল চামচ উঁচু উঁচু ওটসের জন্য 2 ডিম, এই। আর সবজি তো যে যার নিজের পছন্দ মতন অ্যাড করো। এটা খুব সহজে একটা মানে বানানো খাবার, টেস্টি এবং হেলদি দুটোই এর মধ্যে আছে। স্বাদ না হলে তো কেউ খাবে না, আমি নিজেই খাবো না হয়তো। এই প্রিপারেশনটা মানে এটা ব্রেকফাস্টে সার্ভ করব। এটা যেমন পেটও কিন্তু অনেকক্ষণ ভরিয়ে রাখে, মানে এই যে আমি 2 ডিম দিয়ে যে করছি বললাম দুজনের জন্য, তার মানে ওই একটা যে বানালাম অমলেট মতন, ওটা আমি মাঝখান দিয়ে কেটে জাস্ট একজনকে সার্ভ করব, দুজনের হয়ে যাবে তাহলে 2 টুকরো, যথেষ্ট পেট ভরে থাকে অনেকক্ষণ। এবং এর সঙ্গে যে কোনো একটা মরশুমি ফল হলে তো কথাই নেই আর কি। আর দেখো, স্বাস্থ্যের কথা আমরা যেমন আজকাল খেয়াল করি, তেমনি জীবের স্বাদটাও তো দরকার, মনটাও ভরা দরকার। তা সেই জন্য এটা খুব ভালো দেখেছি অপশান। আর এখন ওটস এখনকার বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রাও আমি দেখেছি অনেকেই খুব ওটসটা খেতে ভালোবাসে। তাই অনেকেরই খুব কি করা যায় ভ্যারাইটি ওটস দিয়ে, তাই এটা একটা ভালো অপশান। এছাড়া তো আরও অনেক কিছু আছে। এটা আমি বানাই যেদিন ধরো আমার খুব মানে হয় ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বা অন্য কোনো কাজ করতে গিয়ে ব্রেকফাস্টের পিছনে বেশি সময় দিতে পারছি না, সেই দিন এটা আমার কাছে খুব ভালো অপশান। এবং বাড়িতেও দেখেছি এটা সবাই খুব ভালোবেসে খায়, না হলে এটা খুব একটা যে হয় আমার বাড়ি তা নয়। তাই মনে হলো আমি যেরকম পরিস্থিতিতে এটাকে বানাই, এরকম আমাদের মতো গৃহস্থ বাড়িতে অনেকেরই এরকম হতেই পারে। তাই জন্য তোমাদের সাথে এই রেসিপিটা আজ শেয়ার করলাম, কাজে লাগতে পারে। হয়ে গেল, বানাতেও খুব একটা বেশি সময় লাগে না, খুব সহজে বানানো যায়। আর এর সঙ্গে আমি সিজন বলে আমি 2 টুকরো আম দিয়েছি, আর যে সসটা দিয়ে সার্ভ করেছি এটাও আমার বানানো কাঁচা আম দিয়ে একটা ভীষণ সুন্দর সস, মানে বেশ টক ঝাল মিষ্টি, খুব ভালো টেস্ট হয় খেতে। তো এটার মানে রেসিপিও আমার চ্যানেলে আছে, আমি এটা ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই চাইলে দেখো। খেতে ভীষণ ভালো হয় এই সসটা। আমার বাড়িতে কেনা সসের চেয়ে এইরকম ঘরে বানানো সসই বেশি পছন্দ করে। সবাই ভালো থাকে।